ভিউয়ার্স, আপনার হাতের ফোনটি রেজিস্ট্রেশন করা কিনা সেটা আপনি এখন চেক দিতে পারবেন। কিংবা যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিংবা আপনার ফোনে আপনার এনআইডি কার্ডের আন্ডারে যদি অনেকগুলো ফোন থাকে সেটাও আপনি এখন চেক দিতে পারবেন। তো এই সবগুলো প্রসেস দেখার জন্য, বোঝার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট। চলুন তাহলে শুরু করি। তো এইখানে আসার পরে প্রথমে আপনার আইএমইআই নাম্বারটা লাগবে। এজন্য আপনি *#06# ডায়াল করে এখান থেকে নাম্বারটা জাস্ট আপনি নোট করবেন অথবা কপি করে নেবেন। যে কোনো একটা উপায়ে জাস্ট এটাকে আপনি সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে এরপরে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে জাস্ট আপনি এখানে টাইপ করবেন neir.btrc.gov.bd। এটা লিখে আপনি এই যে প্রথম একদম ওয়েবসাইট একদম প্রথমে যেটা, সেটাতে আপনি লগ ইন করবেন। তো এটাতে জাস্ট চাপ দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনার যে আইএমইআই নাম্বারটা যেটা আপনি কপি করছিলেন বা সংরক্ষণ করছিলেন, এটা জাস্ট এই উপরে এইখানে হচ্ছে টাইপ করে দেবেন বা পেস্ট করে দেবেন। তো যে কোনো একটা উপায়ে জাস্ট আপনি এটা যখনই আপনি এখানে পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দেওয়ার পরপরই আপনার হচ্ছে সামনে এরকম ইন্টারফেস শো করবে। অর্থাৎ আপনার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে এটা শো করবে যে আপনার এটা রেজিস্ট্রেশন করা আছে এবং এই রেজিস্ট্রেশন আপনার হচ্ছে সাকসেসফুলি আপনি এটা করতেছেন, মেনটেন করতেছেন। আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে ডায়াল করে KYD স্পেস দিয়ে আপনার আইএমইআই নাম্বার 16002 এটাতে সেন্ড করলে আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে। এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন করা আছে কি না। তো আপনি দুইভাবেই করতে পারবেন। এরপরে সেটা হচ্ছে আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এটা করার জন্য জাস্ট আপনার কি করতে হবে, আপনার এই যে উপরে একদম উপরে রেজিস্ট্রেশন যে বাটনটা রেজিস্টার, এটাতে একটা ক্লিক করবেন। করার পরে একটা ফর্ম আপনার সামনে আসবে। এই ফর্মটাতে আপনি আপনার নাম, অর্থাৎ আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর হচ্ছে আপনার ইউজার নেম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এরপর আপনি কোনটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, বা এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এনআইডি কার্ড যদি সিলেক্ট করেন তাহলে লাস্ট 4 ডিজিট এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে একটা মেইল দেবেন। মেইল দেওয়ার পরে আপনি একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা এরকম ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সংখ্যা যেমন 1 2 3 বা স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে #, $, ইত্যাদি ইত্যাদি। এর থেকে যে কোনো একটা চুজ করে আপনি সুন্দর করে এই ফর্মটি এখানে ফিল আপ করে দেবেন। তো আমরা আমাদের ফুল ইনফরমেশনগুলো দিয়ে এখানে হচ্ছে ফর্মটা আমরা ফিল আপ করে দিচ্ছি। তো ফর্মটা যখনই ফিল আপ হয়ে যাবে তখন আপনি এগুলো একটু যাচাই করে দেখবেন যে আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সব ঠিকঠাকভাবে বসছে কিনা। বসার পরে নিচে একটা ক্যাপচা আছে, এটাকে সাইন মার্ক করে দেবেন। সাকসেসফুল যখন লেখা আসবে তখন আপনি নিচে দেখবেন রেজিস্টার অপশান, এটা অন হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। তো তখন আপনার ইনফরমেশনগুলো সব যাচাই বাছাই করে আপনি এখন হচ্ছে সাইন বা রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে এখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল এবং আপনার এই এনআইডির আন্ডারে কয়টা ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা এখন সাকসেসফুলি আপনি দেখতে পাবেন। তো দেখার জন্য তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই ইন্টারফেসটা হচ্ছে আপনার সামনে কতগুলো ফোন রেজিস্ট্রেশন করা আপনার এনআইডির আন্ডার সেটা আপনি দেখতে পারবেন। তো একদম প্রথমটা যদি আপনি সিলেক্ট করে সাবমিট করেন তাহলে আপনার ফোন যদি হারায় যায় বা চুরি হয় সেটা আপনার সংরক্ষণের জন্য পুলিশ এটার এই রিকোয়েস্টটা পাবে। আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার কোনো ফোন যদি আপনি বিক্রি করে দেন বা সেকেন্ড হ্যান্ড কোনো ফোন আপনি অন্য কারো নামে ট্রান্সফার করতে চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করে এমইআই নাম্বার দিয়ে তার নাম